প্রায় 1 মাস আগে আমি মাসির বাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর আমাকে এখানে কি বিচ্ছি লাগছে। যাই হোক, তো 1 মাস হয়ে গেছে, ভিডিওটা আমার আর এডিটই করা হচ্ছিল না। ফাইনালি আজকে বসে পড়েছি। এখন আমি গাড়িতে আছি, যাচ্ছি মাসির বাড়িতে। আর আমার মুখটা এত বাজে লাগছে কি বলবো। এটাই হয়, কোনো বিয়ে বাড়ি কোনো কোথাও যাওয়ার থাকলে এরকমই হয়। এরপর আমি পৌঁছে গেছিলাম চুনোখালির ফেরিঘাটে। দেখো কি সুন্দর লাগছে না, বেশ সুন্দর। তো সেখানে পৌঁছে আর ভিডিও করা হয়নি, আমি অনেকক্ষণ পর ভিডিওটা চালু করেছিলাম। আর এটা আমার দিদির ছেলে, ও হচ্ছে মানে এবারের স্টার, স্পটলাইট সবসময় ওর ওপরই থাকে। হে আমি ভাই রেডি হয়ে গেছি। তো তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছিল সেদিন, ঠিক আছে? দেখো গ্রামের দিকের বিয়ে বাড়ি কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়। ফুচকা স্টলে ভিড় দেখো। আর এই হচ্ছে নবদম্পতি, এনাদেরই বিয়েতে এসেছি। এটা হচ্ছে আমার মাসির জায়ের ছেলে আর ওনার গিন্নি। দেখো ফুচকা স্টলে এত ভিড় ছিল, ফুচকা খাওয়া হয়নি, তাই আমরা ডিরেক্ট খেতে বসে গেছি তাড়াতাড়ি। আর এখানে আমার বোন কোনো সুযোগ ছাড়ে না পোজ দিতে, এনি টাইম এনিওয়্যার, শি ইজ অলওয়েজ রেডি। এইবার দেখো উইথ মেকআপ অ্যান্ড উইদাউট মেকআপের ট্রানজেকশনটা। আমি এখন যাচ্ছি আগের দিনের রাতের যা বাসি খাবার ছিল সেগুলো শেষ করতে। এখানে রয়েছে পান্তা, আলু ভাজা, মাছ, এইসব খাওয়ার পরে আবার আমরা খেতে বসে গেছি। সেটা হচ্ছে আম মাখা, মাসিদের গাছের পাকা না, কাঁচা আম মাখা। অ্যান্ড আমাকে সার্ভ করছে আমাদের ভেরি ট্যালেন্টেড মাস্টার শেফ। হ্যাঁ, বেশ কায়দা করে আমটা আমাকে মানে সাজিয়ে দিচ্ছে। চলো আমি আম মাখা খাই, আর তোমরা আমাকে কমেন্টও করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। কারণ এরপর আর ভিডিও বানানো হয়নি।